তোমাতেই ভালো লাগা সম্পূর্ণ। এখন সময় সম্পূর্ণ গ্ল্যামার ওয়ার্ল্ডের সাজঘরের। আমি রূপা, আর আমার সঙ্গে রয়েছেন আমাদের লিভিং ডিভা আনিয়া। গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিক আমাদের 24 ঘন্টা জুড়ে আছে, মানে চোখ খোলা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমাদের প্রত্যেকের। কিন্তু তার বাইরেও আমরা মনে করি যে স্কিন কেয়ার করার জন্য এটা ঠিক সময়, যেমন আমরা মনে করি এক্সারসাইজ করার জন্য এটা ঠিক সময়, আমাদের স্নান করার জন্য এটা ঠিক সময়। আমরা প্রত্যেকটা রুটিন এইভাবে বেঁধে ফেলেছি নিজেদেরকে, একটা নিজেদের মতন করে রেজিউম তৈরি করে। স্কিন কেয়ার করার জন্য দিনের কোন সময়টা রাখা দরকার? স্কিন কেয়ারের জন্য দেখো, অনেকের ধারণা যে সকালবেলা উঠে স্কিন কেয়ার করাটা বা সারা দিনের জন্য একটা স্কিন কেয়ারের জন্য সকালবেলাটাকে বেছে নেওয়া খুব জরুরি। এটা কিন্তু একটা মিথ, আমি বলবেন দ্যাট নিডস টু বি বাস্টেড। এটা যে সকালবেলা করলে আমার সারাদিনে কিছু দরকার হলো না, সেটা বাড়িতেই থাকি বা আমরা বাইরেই যাই, শুধু সকালবেলা তাই যথেষ্ট নয়। হ্যাঁ, সকালবেলার স্কিন কেয়ারটা খুব ইম্পর্ট্যান্ট একটা স্কিন কেয়ার, যেটা পার্ট অফ ইউর এন্টায়ার স্কিন কেয়ার। সকালবেলার স্কিন কেয়ারটা কী বলো তো, বিজি লাইফস্টাইল বা আমাদের সবার বিজি স্কেডিউলকে মাথায় রেখে আমি যেভাবে এটাকে করি সেটা হচ্ছে একটা গ্লো ব্রাইট ক্লেনজিং মিল্ক দিয়ে একটু কুইকলি একটা ক্লেনজিং করে নিলাম, বা একটু হাতে সময় থাকলে হয়তো গ্লো ফ্রেশ বা গ্লো অ্যাক্টিভ রেডি টু ইউজটা আমি ইউজ করে নিই। সেটা একদম ডিরেক্টলি 3 থেকে 5 মিনিট অ্যাপ্লাই করে জল দিয়ে ধুয়ে নিয়ে অবশ্যই টোনিং করব। টোনিং করে নেওয়ার পর সিরাম ইউজ করবেন। সিরাম গ্লো ব্রাইটনিং হাইড্রেটিং সিরাম হতে পারে বা গ্লো ব্রাইটনিং অ্যান্টি রিঙ্কল সিরাম হতে পারে। যাদের ম্যাচিওর স্কিন, যাদের অ্যান্টি রিঙ্কল ট্রিটমেন্টের দরকার আছে, তারা অ্যান্টি রিঙ্কল সিরামটা ইউজ করবেন। তারপরে ময়েশ্চারাইজ করতে হবে। এই মুহূর্তে আপনারা করতে পারেন গ্লো ফেয়ার ময়েশ্চারাইজার, মানে খুবই পছন্দের ময়েশ্চারাইজার আপনাদের, সেটা আমি না বললেও আমাদের দর্শক বন্ধুরা সবসময় সেটা প্রেফার করেন ইউজ করতে। আমি একটু অ্যাকচুয়ালি শুটিংয়ে আসার আগেই কিছু ফিডব্যাক পড়ছিলাম আপনাদের হোয়াটসঅ্যাপে, যেগুলো আপনারা পাঠান বা ফেসবুকে পাঠান। সেখানেই আমি একজন লিখেছেন যে গ্লো ফেয়ার ময়েশ্চারাইজারটা 1 মাস হলো ইউজ করছি দিদি, সত্যি সত্যি লাইক আই ইন লাভ উইথ ইট। তো আবার এই সময়ের জন্য আমি বলবো, যারা স্কিনে একটু একটু টান ফিল করতে শুরু করেছেন, এখন একটা ওয়েদার চেঞ্জের মধ্যে, একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তারা কিন্তু অবশ্যই সুপারফেয়ার কোল্ড ক্রিমটা ইউজ করতে শুরু করে দিন। সুপারফেয়ার কোল্ড ক্রিম নর্মাল স্কিনের জন্য রয়েছে, নর্মাল টু ড্রাই বা সেন্সিটিভ স্কিনের জন্য রয়েছে। আমি বলবো এখানে একটু পলিউশন প্রোটেকশন এলিমেন্ট রয়েছে, যেটা আমাদের গ্লো ফেয়ার ময়েশ্চারাইজারের মধ্যেও রয়েছে। তো গ্লো ফেয়ার ময়েশ্চারাইজারটা আপনারা ঠিক যে সময় ইউজ করেছেন, ঠিক সেই সময় আমরা কিন্তু সুপারফেয়ার কোল্ড ক্রিমটা ইউজ করতে পারি। আবার আমি এমনও ফিডব্যাক কয়েকজন দিয়েছেন আমাকে যে সুপারফেয়ার কোল্ড ক্রিমটা ইউজ করে ঘুমাতে চলে গেছি, সকালবেলা উঠে স্কিনটা খুব গ্লো করছে, স্কিনটা মনে হচ্ছে কতটা চকচক করছে। তো যদিও আমি প্রেফার করি সুপারফেয়ার কোল্ড ক্রিমটা কিন্তু দিনের বেলার জন্য বা বাইরে যাওয়ার জন্য। তারপরে কিন্তু সানস্ক্রিন, গ্লোফেয়ার সানস্ক্রিন 30 বা গ্লোফেয়ার সানস্ক্রিন 40 ইউজ করে নিন। আর স্কিনে যদি খুব বেশি অয়েলিনেস থাকে বা একটু এক্সট্রা প্রোটেকশনের জন্য অবশ্যই গ্লো সেফ পাউডার। তবে আরেকটু বলে দিই, যারা বাড়িতে থেকে কাজ করছেন বা হাউসওয়াইফ, বাড়ির কাজ সামলাচ্ছেন, ওই বাড়ির লাক্সারিটা আমি বলবো একটু ইউটিলাইজ করুন। দুপুরবেলার দিকে যে সময়টা হয়তো আমার হলো না যে গ্লো ফ্রেশের সঙ্গে গ্লোফেয়ার সলিউশনটা মিক্স করে অ্যাপ্লাই করা, সেটা কিন্তু আপনারা অবশ্যই করবেন। দুপুরের দিকে গ্লো ফ্রেশ বা গ্লো ফেয়ার সলিউশন মিক্স করে প্যাক বানিয়ে, বা গ্লো অ্যাক্টিভের সঙ্গে গ্লো শাইন সলিউশনটা মিক্স করে প্যাক বানিয়ে আমরা সেটা 6 থেকে 8 মিনিট অ্যাপ্লাই করে রেখে তারপরে জল দিয়ে ধুয়ে নিয়ে যেরকমভাবে টোনিং করি, সিরাম ইউজ করি, ময়েশ্চারাইজ করি, সেইভাবে করে নিতে হবে। এটা হলো দিনের বেলা, মানে যারা দুপুরবেলা বাড়িতে রয়েছে তারা করবেন অবশ্যই। আর যারা বাইরে রয়েছে, অফিস যেতে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু স্কিন কেয়ারটা, এই মিড ডে স্কিন কেয়ারটা একটু ডিফিকাল্ট, সেটা সম্ভব হয় না। তখন আমি বলি আপনারা একটু সানস্ক্রিনটা ব্যাগে ক্যারি করুন। গ্লোফেয়ার সানস্ক্রিন 30 একটা টিউব ক্যারি করতে পারি, বা তার সঙ্গে আমরা একটু গ্লোসেফ পাউডারটা ক্যারি করতে পারি, একটু পাফ করে নিলাম। এটা আমরা মিড ডে একটা করতে পারি। এরপরে আসছে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট পার্ট, একটা নাইট কেয়ার। নাইট কেয়ারটা যথেষ্ট ইম্পর্ট্যান্ট। আর এফিশিয়েন্ট একটা স্কিন কেয়ার যদি আমাদের করতে হয়, সেটা কিন্তু আমাদের
রাত্রিবেলায় সেটা হেল্প করে যেহেতু অনেকটা সময় ঘুমানোর সময় রেস্ট একদম অনেকটা সময় স্কিনের উপর যেটা কাজ করবে, অনেকটা পলিউশন ছাড়া যেটা স্কিনের ভেতরে অ্যাক্টিভলি কাজ করবে। এবার সেক্ষেত্রে এফিশিয়েন্ট স্কিন কেয়ার যদি করতে হয় আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, সেগুলো কনসিডার করেই আমাদের স্কিন কেয়ারটা চুজ করতে হবে রাতের ক্ষেত্রে। সেটা হচ্ছে আমার স্কিন টাইপটা কেমন, অয়েলি কি কম্বিনেশন কি ড্রাই, বা আমার স্কিনে কি প্রবলেম রয়েছে, কি কনসার্ন আছে, আমার কি পিগমেন্টেশন কন্ট্রোল করতে হবে, আমার কি অ্যান্টি এজিং কেয়ারের দরকার, বা আমি কি সান ড্যামেজ করে বয়সের আগেই অনেকটা স্কিনে বয়সের ছাপ নিয়ে এসেছি, নাকি আমার স্কিনে অ্যাকনে পিম্পলস রয়েছে, আমাকে সেগুলো টার্গেট করতে হবে। এই জিনিসগুলো খুব দরকার। আরও একটা জিনিস আমি বলবো যেটা আপনারা অবশ্যই মাথায় রাখুন, যে আমরা হাইলি এয়ার কন্ডিশন রুমে ঘুমাচ্ছি নাকি আমরা নন এসি কোনো জায়গায় ঘুমাচ্ছি। যদি সেটা করতে পারি নন এসি, সেটা কিন্তু যথেষ্ট ভালো। কেন বলছি যে হাইলি এয়ার কন্ডিশন যদি টেম্পারেচার খুব কম হয় সেটা কিন্তু ডিহাইড্রেশনের একটা কারণ হয়ে যায়, খুব তাড়াতাড়ি স্কিনকে ডিহাইড্রেট করে থাকে। সেই স্কিনের এজিংটা বাড়িয়ে দেয়। হ্যাঁ, একদম তাই। সেক্ষেত্রে আমাদের কিন্তু হাইড্রেশনের কথাটা একটু বেশি মাথায় রাখতে হবে। স্কিনকে অবশ্যই টোনিং করে নিতে হবে গ্লো ক্লিন রোজ টোনার দিয়ে। আমাদের সিরাম ইউজ করতে হবে যেগুলো ওই হাইড্রেশনের ব্যাপারটাকে টেক কেয়ার করবে। তারপরে আমাদের এমন একটা ময়েশ্চারাইজার যেটা খুব নারিশিং হতে হবে, খুব থিক, খুব মোটা ধরনের হতে হবে, যেটা আমাদের স্কিনকে ডিহাইড্রেট একদম তাই, গ্লো নাইট ক্রিম ইউজ করে নিতে হবে, বা গ্লো ইয়াং ময়েশ্চারাইজার, সেটাও কিন্তু একটা খুব হেভি ধরনের ময়েশ্চারাইজার, আর তার সাথে সাথে অ্যান্টি এজিং বেনিফিটও রয়েছে তার মধ্যে। আর যাদের মনে হচ্ছে যে স্কিনে খুব হেভি একটা ময়েশ্চারাইজার ইউজ করতে একটু বেশি আনকমফোর্টেবল লাগছে, তাদের জন্য রয়েছে গ্লো স্মুথ ময়েশ্চারাইজার। খুব লাইট ওয়েট একটা ময়েশ্চারাইজার, যে কোনো স্কিন টাইপে ইউজ করা যায়। আর হ্যাঁ, যেটা বললাম যে মাথায় রাখতে হবে যে আমার স্কিনে কি কি প্রবলেম রয়েছে, কনসার্ন কি, সেখানে যদি অ্যাকনে পিম্পলস থাকে তাহলে সেটা কন্ট্রোল করার জন্য কিন্তু গ্লো মিন্ট ময়েশ্চারাইজার, আমাকে স্কিন ভালো করে পরিষ্কার করে টোনিং করে সিরাম ইউজ করে গ্লো মিন্ট ময়েশ্চারাইজার ইউজ করতে হবে। আর এই সব কিছুকে পুরোপুরি এর বেনিফিটগুলো ঠিকঠাক দেওয়ার জন্য আমাকে শেষে গিয়ে ইউজ করতে হবে গ্লো ফ্রেশ ফেশিয়াল অয়েল বা গ্লো অ্যাক্টিভ ফেশিয়াল অয়েল। ডিপেন্ড করছে কে কোনটা ইউজ করবেন স্কিন টাইপের উপরে। এই ফেশিয়াল অয়েল নিয়ে আমার কিন্তু এখন একটা প্রশ্ন আছে আনিয়ার কাছে, কিন্তু তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, কোথাও যাবে না, সঙ্গে থাকুন। তোমাতেই ভালো লাগা সম্পূর্ণ, তোমাতেই ভালো লাগা সম্পূর্ণ। ফিরে এলাম বিরতির পর। বলছিলাম যে ফেশিয়াল অয়েল নিয়ে আমার একটা প্রশ্ন আছে। তাহলে আমার তোমার গাইডলাইন্স শুনে আমার যে প্রশ্নটা মাথায় এলো, ফেশিয়াল অয়েল কি আমরা এই সারাদিনের সমস্ত স্কিন কেয়ার করার পরে লাস্ট ধাপে গিয়ে করব, সেটা অ্যাপ্লাই? ফেশিয়াল অয়েল আমি দুভাবে ইউজ করাটা পছন্দ করি, আর আপনাদেরও বলবো যে রকমভাবে ফেশিয়াল অয়েল ইউজ করুন যাতে আমরা সব রকম বেনিফিটস ফেশিয়াল অয়েল থেকে নিতে পারি। প্রথম হচ্ছে আমি যেটা করে থাকি যে সপ্তাহে 2 থেকে 3 দিন আমি ডিরেক্টলি ফেশিয়াল অয়েল দিয়ে ম্যাসাজ করে নিই। ফেশিয়াল অয়েলে তো বিভিন্ন ধরনের অয়েলের মিক্স রয়েছে, হোবা অয়েল, টি ট্রি অয়েল, গ্রিপসিড অয়েল, রোজহিপ অয়েল, আরও অনেক ধরনের অয়েলের মিক্স রয়েছে। তার বেনিফিট যাতে আমার স্কিন নিতে পারে সেই জন্য মুখটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিন। কেসার মিল্ক ফেস ওয়াশ হতে পারে, নিম ফেস ওয়াশ হতে পারে। এই দুটো ফেস ওয়াশের নাম আমি বেশি বলে থাকি এই জন্য, কারণ এই দুটো যে কোনো স্কিন টাইপে ইউজ করা যায়। ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর একটু স্ক্রাবিং করে নিতে পারেন। গ্লো ফেয়ারনেস স্ক্রাব দিয়ে স্ক্রাবিং করে নিলে পোরসগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেল। তাতে কি হচ্ছে, অয়েলের বেনিফিটগুলো স্কিন আরও বেশি করে নিতে পারবে। এরপরে আমরা একটু রোজ টোনার, গ্লো ক্লিন রোজ টোনার স্প্রে করে নেব পুরো মুখে। স্কিনটা ভেজা ভেজা থাকতেই আমরা ফেশিয়াল অয়েল কয়েকটা ড্রপ নিয়ে পুরো মুখে, গলায়, যেটা নেক অ্যান্ড ডিকোল্টে বলি আমরা, যে এই এরিয়াটা পুরো খুব ভালোভাবে আমরা ম্যাসাজ করে নেব। এইটুকু করে কিন্তু জাস্ট ঘুমিয়ে পড়ুন। সপ্তাহে 2-3 বার যদি এটা আমরা করতে পারি, স্কিনের গ্লোটাই আলাদা, এটা আমি বলতে পারি। সকালবেলা উঠে কিন্তু একটা পুরো অন্য ধরনের স্কিনের গ্লোটা আমরা দেখতে পাবো। আর এর সাথে প্রত্যেকটা প্রোডাক্টের কাজ যাতে আমরা ঠিকঠাকভাবে দেখতে পাই বা স্কিনে লক করতে পারি, সেক্ষেত্রে আমরা বাকি দিনগুলোতে ক্লেনজিংয়ের পর টোনিংয়ের পর সিরামের পর আমরা ময়েশ্চারাইজ করে গ্লো ফ্রেশ ফেশিয়াল অয়েল বা গ্লো অ্যাক্টিভ ফেশিয়াল অয়েল লাস্ট স্টেপে গিয়ে অ্যাপ্লাই করব।
গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের এই রেঞ্জ অফ প্রোডাক্টস তো প্রত্যেকটা দিনই আমাদের একটা করে উৎসবের দিন করে দিয়েছে, এবং গ্ল্যামার ওয়ার্ল্ড বিউটি স্যালন সে ব্যাপারে আমাদের অনেক বেশি ফেস্টিভ অফার্স দিয়ে আমাদেরকে আরেকটু বেশি প্যাম্পার করেছে। তাহলে এই মুহূর্তে কি কি অফার চলছে একবার দেখে নিই আমরা। চলো দেখে নিই। আমাদের আজকের মতো যাবার সময় হয়ে গেছে। আগামী দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং অবশ্যই সঙ্গে থাকবেন।